এরপরে আসছে ক্রিয়েট ইউজার লগ ইন অথেন্টিকেশন। এই 21 আর 22 খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সে দুটো মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোন দিয়ে কিভাবে অনলাইন মেম্বারশিপ রেজিস্ট্রেশন করা যায়। সেক্ষেত্রে প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং এর সার্চ অপশনে স্কাউটসের ওয়েবসাইট scouts.gov.bd লিখে সার্চ দিলাম। দেখুন বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটটি রেসপন্সিভ, এর জন্য মোবাইলের সঙ্গে একেবারে মিলে গেছে। আমরা ডেস্কটপ কম্পিউটারে কিছু জিনিস পাশাপাশি দেখতে পাই, এখানে নিচে নিচে পেয়ে যাব। আপনারা বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। আমি উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ সম্পূর্ণ ওয়েবসাইটটা আপনাদেরকে দেখালাম। তো আমরা দেখছি কিভাবে বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটে মেম্বারশিপ রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে মোবাইল ফোন দিয়ে। তো আমরা একটু নিচের দিকে যাই। ওয়েবসাইটের নিচের দিকে গেলেই আমাদের সম্পর্কীয়, তারপরে দ্বিতীয় অপশন পাবো অনলাইন স্কাউট ডাটাবেস। এই অনলাইন স্কাউট ডাটাবেসের অধীন আছে অনলাইন স্কাউট ডাটাবেস ও সার্ভিস পোর্টাল। এই সার্ভিস পোর্টাল অপশনে আমরা স্পর্শ করব। এই সার্ভিস পোর্টালের মাধ্যমেই বাংলাদেশ স্কাউটস বিভিন্ন সেবা প্রদান করে থাকে। আমরা বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন সেবাগুলি এখানে দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশ স্কাউটসের সার্ভিস পোর্টালের ঠিক উপরে ডান পাশে দেখতে পাচ্ছি রেজিস্টার। এই রেজিস্টার অপশনে স্পর্শ করলেই স্কাউটদের বা অ্যাডাল্ট লিডারদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবো। আমরা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য প্রাথমিকভাবে যে ফর্মটা পাই, সেই ফর্মটা এখানে পেয়েছি। বাংলাদেশ স্কাউটস, তারপরে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট, এখানে ফুল নেম, তারপরে আছে ডেট অফ বার্থ, তারপরে ইমেল অর ইউজার নেম আছে। আমরা জানি ইমেল আবশ্যক না, তবে ইউজার নেম আবশ্যক। তবে যার ইমেল অ্যাড্রেস আছে সে ইমেল অ্যাড্রেসটাকে ইউজার নেম হিসাবে ব্যবহার করতে পারবে। আর স্কাউটরা যেহেতু ছোট, কাপ স্কাউটরা আরও ছোট, তাদের ইমেল অ্যাড্রেস নাও থাকতে পারে, তবে রোবারদের হয় ইমেল অ্যাড্রেস আছে, তারা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারবে। যার ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারবে। এখানে ইমেল অ্যাড্রেস আবশ্যক না, তবে একটা ইউজার নেম এখানে অবশ্যই দিতে হবে যেটা ইউনিক। সেক্ষেত্রে ইউজার নেম হিসাবে আমরা আমাদের নামটা ব্যবহার করতে পারি। যদি আমাদের নামটা অলরেডি এক্সিস্ট দেখায়, অর্থাৎ আগেই এই নামে কেউ ইউজার নেম ক্রিয়েট করে ফেলেছে, সেক্ষেত্রে আমাদের নামের সাথে আমাদের জন্ম সাল, তারিখ বা কোনো সংখ্যা বসিয়ে ইউনিক করে নিতে হবে। তারপরে একটা মোবাইল নাম্বার দিতে হবে, এটা অবশ্যই দিতে হবে। সেটা নিজের থাকলে দিব অথবা পিতামাতার যে কোনো একজনেরটা দিব। এরপরে লগ ইন পাসওয়ার্ড এবং সেই একই পাসওয়ার্ড আবার টাইপ করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টার হতে হবে, অর্থাৎ 8 অক্ষরের হতে হবে। সেক্ষেত্রে সংখ্যা বর্ণ হতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে আছে জেন্ডার উল্লেখ করতে হবে, তারপরে সাবমিট করতে হবে। এভাবেই একজন স্কাউট, রোভার, কাপ বা স্কাউটারের প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাওয়া যায়, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। লগ ইন করলেই একটি ফর্ম আসবে, সেই ফর্মটা পূরণ করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি। এবার আমি দেখাবো একটা স্কাউট গ্রুপের অ্যাডমিন হিসাবে লগ ইন করে কিভাবে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন করা যায়। স্কাউট গ্রুপটি যে উপজেলার অধীন অথবা যে জেলার অধীন, সেখান থেকে একটা গ্রুপ আইডি বা ইউজার নেম দেওয়া হয়, একটি পাসওয়ার্ড দেওয়া হয়। সেই ইউজার নেম ব্যবহার করে এখানে লগ ইন হতে হবে। তো আমি আমার প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। দেখুন আমার প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড দেখাচ্ছে। ড্যাশবোর্ড ওয়েলকাম 159 সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ। আমার স্কাউট গ্রুপের ইনফরমেশনগুলি দেখাচ্ছে। এখানে বাম সাইডে উপরে যে 3 লাইন আমরা দেখতে পাচ্ছি, এই 3 লাইনে স্পর্শ করলেই একটা মেনু আসবে। দেখুন
এখানে আছে ড্যাশবোর্ড, তারপরে মাই অফিস, স্কাউটস মেম্বার। এই স্কাউটস মেম্বারে যদি আমি স্পর্শ করি তাহলে আরেকটা তালিকা পড়বে, সেই তালিকাতে আছে স্কাউট মেম্বার লিস্ট। এই স্কাউট মেম্বার লিস্টে ক্লিক করলে আমার প্রতিষ্ঠানে স্কাউটদের লিস্ট তালিকা দেখাবে এ পর্যন্ত যাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। তারপরেই আছে অ্যাড স্কাউট মেম্বার। আমি যেহেতু নতুন স্কাউট মেম্বার সংযুক্ত করব, অ্যাড স্কাউট মেম্বার এখানে স্পর্শ করব। দেখুন অ্যাড স্কাউট মেম্বার স্পর্শ করার সাথে সাথেই আমি একটি ফর্ম পেয়ে গেছি। এই ফর্মটার সঙ্গে কিন্তু আপনারা ইতিপূর্বে পরিচিত হয়েছেন, আমি আগেই দেখিয়েছি। সেখানে কম্পিউটারে এই কিছু কিছু অপশান পাশাপাশি ছিল, কিন্তু মোবাইল ফোনের সাথে এটা নিচে নিচে আসছে। দেখুন সিরিয়াল নাম্বার 1 সেখানে আছে ফুল নেম ইংলিশ, সিরিয়াল নাম্বার 2 ফুল নেম বাংলা, সিরিয়াল নাম্বার 3 ডেট অফ বার্থ, তারপরে সিরিয়াল নাম্বার 4-এ আছে জেন্ডার। এভাবে পর্যায়ক্রমে দেয়া আছে। এখানে লক্ষ্য করবেন যেগুলি লাল চিহ্নিত আছে অর্থাৎ ডেট স্টার্ট দেওয়া আছে, লাল তারকা দেওয়া আছে, সেই তথ্যগুলি অবশ্যই দিতে হবে। আর যেগুলিতে রেড মার্কস বা লাল স্টার দেয়া নাই, লাল তারকা চিহ্ন দেয়া নাই, সেখানে না দিলেও চলবে। যেরকম আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে ফাদার্স নেম বাংলা এবং 10 নম্বরে মাদার্স নেম বাংলা, এ দুটো বাংলায় না লিখলেও চলবে। তবে আপনার প্রোফাইল 100% সম্পন্ন করার জন্য এই তথ্যগুলি দিতে হবে। তবে প্রাথমিকভাবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এটা না দিলেও চলবে, পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে এগুলি আপডেট করা যায়। 11 নম্বরে আছে ইমেল অ্যাড্রেস। আগেই বলেছি যার ইমেল অ্যাড্রেস আছে দিতে পারবেন, যার ইমেল অ্যাড্রেস নাই দেওয়ার প্রয়োজন নাই, এটা অপশনাল। একইভাবে 12 নম্বরে আছে ব্লাড গ্রুপ, সেটাও অপশনাল, তবে জানা থাকলে ভালো দিয়ে দিবেন। এরপরে আছে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস কোথাকার হবে? স্কাউট বা স্কাউটার যেখানে বাস করে সেইখানকার অ্যাড্রেস দিতে হবে। 13 ভিলেজ হাউস নাম্বার, তারপরে 14 রোড ব্লক সেক্টর দিতেই হবে। তারপরে একই জিনিস 15 ও 16 নম্বরে আছে বাংলায় দিতে হবে, সেক্ষেত্রে অপশনাল। 17 নম্বরে আছে ডিভিশন অর্থাৎ বর্তমান ঠিকানার প্রেজেন্ট অ্যাড্রেসের যে ডিভিশন সেটা দিতে হবে। এখানে স্পর্শ করলেই বাংলাদেশে যে ডিভিশনগুলি আছে সেগুলি চলে আসবে। তারপরেই আছে ডিস্ট্রিক্ট, ওই ডিভিশনের আন্ডারে যে ডিস্ট্রিক্টগুলি আছে আমরা এখানে যে ডিভিশন সিলেক্ট করব সেই ডিভিশনের আন্ডারে ডিস্ট্রিক্টগুলি দেখাবে, সেখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তাহলে কি প্রত্যেককে তার ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং থানা বা উপজেলা জানতে হবে। এরপরে 20 নম্বরে আছে পোস্ট কোড, এটা অপশনাল। এরপরে আছে ক্রিয়েট ইউজার লগ ইন অথেন্টিকেশন। এই 21 আর 22 খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সে দুটো মনে রাখতে হবে। যাদের ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেস দিতে পারো, আর যাদের ইমেল অ্যাড্রেস নাই আগেই বলেছি তোমার নামের সাথে তোমার জন্মসাল, জন্ম তারিখ বা কোনো সংখ্যা বসিয়ে ইউনিক করে নিতে পারো। আর পাসওয়ার্ড হতে হবে 8 ক্যারেক্টার অর্থাৎ 8 অক্ষরের, সেখানে সংখ্যা চিহ্ন উভয়ই হতে পারে। এরপরে 23 প্রোফাইল ইমেজ। রেজিস্ট্রেশনের জন্য যে ছবিটা দিতে হবে সেইটার কথা এখানে বলা হয়েছে। ছবিটা হতে হবে ইমেজ শুড বি পাসপোর্ট সাইজ, পাসপোর্ট সাইজের ছবি হবে এবং ডিসপ্লে ইওর আইডি কার্ড, এই ছবিটাই কিন্তু আইডি কার্ডে দেখা যাবে। তাহলে পরিপাটি স্কাউট পোশাকে পাসপোর্ট আকারের ছবি থাকতে হবে। ইমেজ শুড বি স্কাউট ইউনিফর্ম, স্কাউট পোশাকের কথা বলেছে। ছবির ফরম্যাট হতে হবে জেপিজি, পিএনজি অথবা জেপিইজি। স্বাভাবিকভাবে আমরা মোবাইল ফোনে তুললে জেপিজি বা জেপিইজি হয়, কোনো সমস্যা হবে না। আর ছবির সাইজ হবে 200 KB অর্থাৎ 200 কিলোবাইট। তবে ছবিটি পূর্বেই মোবাইল ফোনে তুলে নিতে হবে। তারপর আছে স্কাউটিং ও আদার্স ইনফরমেশান, এটা খুবই গুরুত্বপূর্ণ। যার রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হচ্ছে সে বা তিনি স্কাউটের কোন কোন শাখার সাথে জড়িত, স্কাউটের যে শাখাগুলি আছে সবগুলি এখানে দেয়া আছে। 24 কাব স্কাউট এক্সপিরিয়েন্স, 25 স্কাউট এক্সপিরিয়েন্স, 26 রোভার স্কাউট এক্সপিরিয়েন্স, 27 অ্যাডাল্ট এক্সপিরিয়েন্স। কারো কারো এই 4টি অভিজ্ঞতা থাকতে পারে, তাহলে সে 4টি টিক দিবে। আর যদি না থাকে যার যেটা আছে সে সেইটা দিবে, সেই সম্বন্ধীয় ইনফরমেশান এখানে যুক্ত করতে পারবে। 25 নম্বর স্কাউট এক্সপিরিয়েন্স আমি দিলাম। এরপরে আসলো যার জন্য রেজিস্ট্রেশনের আবেদন করা হচ্ছে সেই স্কাউটে কবে যোগদান করেছে সেই তারিখটা আসবে। এরপরে মেম্বার টাইপ, সেই স্কাউটে কী হিসাবে
যোগদান করেছে। তো এখান থেকে আমি স্কাউট সিলেক্ট করে দিলাম। এরপরে আসছে স্কাউট সেকশন টাইপ। তো এখান থেকে আমি স্কাউট সিলেক্ট করলাম। এরপরে 31-এ যে আসছে স্কাউট ব্যাচ, এখানে যেহেতু আমি স্কাউট শাখা সিলেক্ট করেছি, এখানে ব্যাচগুলি পাবো স্কাউট শাখায় যে ব্যাচগুলি আছে। আমি যদি এখানে কাব স্কাউট সিলেক্ট করতাম তাহলে এই ব্যাচের এখানে কাব স্কাউটের ব্যাচগুলি পেতাম। ঠিক একইভাবে রোভার সিলেক্ট করলে রোভারের ব্যাচগুলি আমি দেখতে পাবো। অতএব যে শাখায় যে সেকশানে সেটা সিলেক্ট করবে। এবার স্কাউট ব্যাচ সিলেক্ট করি, প্রোগ্রেস ব্যাচ সিলেক্ট করলাম, এভাবে আসবে। তারপরে আসছে 32 স্কাউট রোল। স্কাউট রোল কি? একজন স্কাউটের দলে তার অবস্থান কোথায়। আমরা জানি স্কাউট উপদল পদ্ধতিতে পরিচালনা হয়। উপদলে 8 জন সদস্য থাকে, এর ভিতরে একজন থাকে সহকারী উপদল নেতা, অপর একজন থাকে উপদল নেতা, বাকি 6 জন থাকে স্কাউট সদস্য। আবার উপদল নেতাগুলির ভিতর থেকে একজন সিনিয়র উপদল নেতা থাকে। এখন যে স্কাউটের জন্য এই আবেদনটি করা হচ্ছে তার অবস্থানটা কি? সে সহকারী উপদল নেতা। এখান থেকে সহকারী উপদল নেতা সিলেক্ট করলাম। এরপরে আছে 33। যেহেতু আমি আমার প্রতিষ্ঠানের অ্যাডমিন আইডি ও পাসওয়ার্ড দিয়ে ঢুকেছি, এক্ষেত্রে আমার প্রতিষ্ঠান যে স্কাউট অঞ্চলের সে নাম চলে আসছে, স্কাউট রিজিয়ন, তারপরে স্কাউট ডিস্ট্রিক্ট, তারপরে আমার প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ 33, 34, 35, 36 সমস্ত তথ্য ডিফল্ট হিসাবে চলে আসছে। যখন আমরা সরাসরি রেজিস্ট্রেশন অপশনে ঢুকি তখন কিন্তু এগুলি আমাদেরকে নির্বাচন করে দিতে হয়, কিন্তু এখন যেহেতু আমি অ্যাডমিন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকেছি এই অপশনগুলি ডিফল্ট চলে আসছে। এরপরে এই সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের 2টা ইউনিট আছে, সেই ইউনিট দেখাচ্ছে। এরকম যে প্রতিষ্ঠান যতটা ইউনিট আছে উপজেলা বা জেলা থেকে সেটা নির্ধারণ করে দেওয়া আছে। যে স্কাউটে রেজিস্ট্রেশন করা হচ্ছে সে কোন ইউনিটে সেটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। এবার স্কাউটের আদার্স ইনফরমেশানগুলি দিতে হবে। আদার্স ইনফরমেশান কি? সেটা একটা প্রতিষ্ঠানের স্কাউট মুক্ত দলেরও হতে পারে, আবার প্রাতিষ্ঠানিক গ্রুপেরও হতে পারে। সেক্ষেত্রে সে যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সেই প্রতিষ্ঠানের ইনফরমেশানগুলি আলাদাভাবে দিতে হবে, যেটা আছে 37 প্রেজেন্ট ইনস্টিটিউট। তাহলে সে যে ইনস্টিটিউটে পড়ে সেই ইনস্টিটিউটের নাম আসবে। সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে সার্চ নেম অর ইআইএন নাম্বার। তো এখানে প্রতিষ্ঠানের নাম লিখলেই চলে আসবে, অথবা সেই প্রতিষ্ঠানের যে ইআইএন নাম্বার আছে সেটা দিয়েও সার্চ করা যায়। এরকম এই প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার হলো 108543। দেখুন 108543 যখন আমি লিখেছি যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানের নাম চলে আসছে। আবার এমন হতে পারে যে প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার জানি না, সেক্ষেত্রে আমি কি করব? প্রতিষ্ঠানের নামটা লিখব। দেখুন আমি জাস্ট সিভিল শব্দটুকু লিখেছি, তাতেই এই নাম দিয়ে যে কয়টা প্রতিষ্ঠান আছে সেই কটা চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একই নামে 3টি প্রতিষ্ঠান রয়েছে। তো আমি যে প্রতিষ্ঠানেরটা লিখতে চাচ্ছি সেটা হচ্ছে 108543, সেটা সিলেক্ট করে দেবো। তাহলে এখানে আমরা প্রতিষ্ঠানের নাম লিখেও সার্চ করতে পারি অথবা ইআইএন নাম্বার লিখেও সার্চ করতে পারি। সেক্ষেত্রে আমাদের ইআইএন নাম্বার জানা থাকলে সার্চ করা সহজ। এরপরে 38, সে এই প্রতিষ্ঠানের কোন ক্লাসে পড়ে? তখন এই শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের 8ম শ্রেণীতে পড়ে, তাহলে এখানে আমি লিখে দিলাম। তারপরে আছে তার রোল নাম্বার কত, তার রোল নাম্বার 4 দিয়ে দিলাম। তো আমি কিন্তু এই ফর্মটা সাবমিট করতে পারবো না, কারণ আমি তো সম্পূর্ণ তথ্য পূরণ করিনি, জাস্ট বোঝার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে ফর্মটির একদম শেষ অংশে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট স্কাউট আইডি, এবং এটা টিক দেয়া আছে, এটা টিক দেয়া থাকতে হবে, ডিফল্ট হিসাবে টিক দেয়া থাকে। যদি টিক দেয়া না থাকে তাহলে এখানে আমরা স্পর্শ করে টিক দিয়ে দিব। তারপরে ক্রিয়েট স্কাউট মেম্বার, এখানে আমাদের সমস্ত তথ্য যদি সঠিকভাবে দেয়া হয়, মানে সমস্ত তথ্য যদি দেয়া হয়, সেক্ষেত্রে ক্রিয়েট স্কাউট মেম্বার স্পর্শ করলেই এই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং উক্ত স্কাউটের রেজিস্ট্রেশন সম্পন্ন হবে, সে বিএসআইডি পাবে। এটা তো গ্রুপ অ্যাডমিন হিসাবে আমি তৈরি করে দিলাম। সম্মানিত শুধু লক্ষ্য করুন, এখানে ক্রিয়েট ইউজার লগ ইন অথেন্টিকেশনে আমি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়েছি, এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ওই স্কাউটকে দিয়ে দিতে হবে। পরবর্তীতে সেই স্কাউট কী করবে? বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটে
অনলাইন ডাটাবেস পোর্টালে ঢুকে সে লগ ইন করে তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিবে। তাহলেই সেটা তার এখতিয়ারে চলে গেল, আমি আর তার পাসওয়ার্ড জানবো না, আমিও কোনো পরিবর্তন করতে পারবো না। তবে অ্যাডমিন হিসাবে আমার যতটুকু ক্ষমতা থাকবে সে কাজটুকু আমি করতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আমি এখন বাংলাদেশ স্কাউটসের এই রেজিস্ট্রেশন অপশন থেকে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের অ্যাডমিন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকেছিলাম আমার মোবাইলে। তো এখান থেকে লগ আউট হতে হবে। লগ আউট হবো কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে বাংলাদেশ স্কাউটস লেখা বাম পাশে 3 লাইন আছে, এই 3 লাইনে স্পর্শ করলেই আমরা জানি মেনু আসবে। এই মেনুটার যদি আমি নিচের দিকে যাই তাহলে সেখানে দেখতে পাবো লগ আউট। এই লগ আউটে স্পর্শ করব, তাহলেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লগ আউট হয়ে গেল। এখন এখানে যে কেউ তার ইউজার নেম, আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন স্পর্শ করলেই লগ ইন হতে পারবে। নতুন করে কোনো স্কাউট বা রোভার রেজিস্ট্রেশন করবে তাহলে নিচে যে লগ ইনের নিচে দেখা যাচ্ছে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট, এখানে স্পর্শ করবে। তবে মনে রাখবেন পাসওয়ার্ড খুবই গোপনীয়, এইটা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। বিশেষ করে আপনি গ্রুপ অ্যাডমিন, আপনার পাসওয়ার্ড কিন্তু আপনার না। আপনার পাসওয়ার্ড, আপনার ওই ইউজার নেমটা আপনার গ্রুপের সম্পদ, সেটাকে রক্ষণাবেক্ষণ করা, সংরক্ষণ করা আপনার দায়িত্ব। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন মেম্বারশিপ রেজিস্ট্রেশন সম্পন্ন করা যায়। আপনারা চাইলে আমার আগের ভিডিওটাও দেখে নিতে পারেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা যারা মোবাইল ফোনে এক্সপার্ট তারা জানেন যে মোবাইল ফোন দিয়ে কম্পিউটারের মতো ডেস্কটপ ভিউ দেখা যায়। সেক্ষেত্রে উপরে ডাইন সাইডে 3 ডট স্পর্শ করলেই একটা মেনু আসবে। মেনুতে একটু নিচের দিকে গেলে দেখেন ডেস্কটপ সাইট, এখানে স্পর্শ করলেই দেখুন আপনারা কম্পিউটারে যেরকম দেখতে পেতেন এখন ওয়েবসাইটটা সেরূপে দেখতে পাচ্ছেন, কিন্তু খুব ছোট ছোট দেখাচ্ছে। এরকম বড় করে আমরা যদিও দেখতে পারি সেক্ষেত্রে আমাদের কাজ করা কিছুটা অসুবিধা হবে। এর জন্য আমরা নর্মাল ভিউতেই থাকতে চাই। আবার সবার মোবাইল ফোনে এই ডেস্কটপ সাইড ভিউ নাই, এর জন্য আমি ডেস্কটপ সাইড ভিউ থেকে বের হয়ে আসলাম। আর সর্বোপরি আমাদের বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটটি রেসপন্সিভ, মোবাইল ফোনের স্ক্রিনের সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে। আমরা দেখছি আমাদের কাজ করার কোনো অসুবিধা হচ্ছে না। তো এখানে আপনারা মেনু নির্বাচন করুন, অপশনটা দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি বাম সাইডে 3 লাইনে স্পর্শ করেন তাহলে মেনু দেখতে পারবেন। মেনুর ভিতর যে অপশনগুলি আছে সেই অপশনগুলি আপনারা পাবেন। আবার 3 লাইনে স্পর্শ করলে সেটা চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।